গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কালী পুজো, তো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। আর সবাইকে ধন্যবাদ যে 1000 সাবস্ক্রাইবার করার জন্য এইভাবেই আমাদের সাপোর্ট করে যান, যাতে আমরা আরও ভালোভাবে ভিডিও যাতে বানাতে পারি। তো আমরা যেটা ইন্ট্রোডাকশন ব্লগ ছিল, তো সেখানে আমরা বলেছিলাম যে নেক্সট ব্লগটা যেটা কালী পুজোর উপরেই হবে। তো কালী পুজো মানে আমরা শুধুমাত্র একটা জায়গারই নাম জানি, সেটা হচ্ছে বারাসাত। তো এখন আমরা আছি গড়িয়াতে, তো এখান থেকে যাব বারাসাতে, সেটা যাব আমরা মেট্রোতে দমদম, তারপর সেখান থেকে আমরা ট্রেনে করে যাব বারাসাত। সেখানেই আমাদের পুরো প্ল্যান, যে কারণ বারাসাতে টোটাল 7-8টা ভালো ভালো ঠাকুর হয়, যেটা আপনারা সবাই জানেন। তো সেগুলো আপনাদেরকে দেখাবো, তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করে যান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইক করবেন। তো পুরোটা দেখতে থাকুন। এখন জাস্ট এই দমদমে পৌঁছালাম, আর এখন বাজে 9:50। আমরা বেরিয়েছিলাম ঠিক 9:45টার সময়, তো অলমোস্ট 40 মিনিট লাগে। এখান থেকে যাব আমরা ট্রেনেই যাব বারাসাত। আর এখন দিনের বেলা কেন যাচ্ছি, কারণ হচ্ছে দিনের বেলা যেহেতু ফাঁকা থাকবে, তো ওই জন্য আমরা এখন দিনের বেলায় যাচ্ছি। তো আপনারা চাইলে রাতে দেখতে পারেন, শুধুমাত্র লাইটিংয়ের জন্য আপনারা রাতে যেতে পারেন, আদারওয়াইজ দিনে আমি আপনাদের বলবো যে দিনের বেলায় যাওয়ার জন্য, কারণ এই বছর প্যান্ডেল খুব ভালো করেছে, যেটা আমি শুনেছি। তো দেখা যাক, তো সোজা গিয়ে বারাসাতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এসেছি, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বারাসাত যাওয়ার, বাট এসেছি আমরা এখন মধ্যমগ্রামে, কারণ এখানেও দুটো ভালো পুজো হয়। এই দুটো দেখবো, দেখে তারপর এখান থেকে ট্রেনে করেই তারপর যাবো হচ্ছে বারাসাত। এখন যে ঠাকুরটা দেখলেন, এই ক্লাবটার নাম হচ্ছে সুভাষপল্লী। এইটা আগে অনেক বড় ছিল, তো এখন অনেক ছোট করে দিয়েছে, যেহেতু জায়গা কম তাই। তো এটা হচ্ছে লাইনের এই পারেই একটা ছিল, যেটা মধ্যমগ্রাম চৌমাথার দিকে। তো এখানে একটাই বড় পুজো হতো, আর লাইনের ওই পারে আরও কয়েকটা পুজো আছে, তো সেইটা গিয়ে দেখবো সেটা কেমন। এটা এখন যে ক্লাবটায় এসেছি, এই ক্লাবটার নাম হচ্ছে ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। এই হচ্ছে প্যান্ডেলটা, খুবই ভালো করেছে, যথেষ্ট বড় এরিয়া নিয়ে করেছে। এটা একদম স্টেশনের বাঁ দিকেই পড়বে, এটাও আপনারা দেখতে পারেন। তো ভেতরে গিয়ে দেখি এটা কেমন করেছে। আর এখানে যে থিমটা করেছে সেটা হচ্ছে ওপেরা হাউস অফ প্যারিস। আর ভেতরটা গিয়ে দেখা যাক কেমন করেছে। তো বাইরেটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, বাইরেটা দেখুন, বাইরেটা খুবই সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি অনেকটা বড় এরিয়া নিয়ে করেছে, এটা খুবই ভালো লাগছে এটা দেখতে। আর মেন গেটে ঢোকার আগে দুটো ট্রফি দেখতে পাবেন, এখানে ট্রফিটাও করেছে। তো ট্রফি দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরটাও খুবই ভালো করেছে। তো দেখা যাক ভেতরটা কেমন হয়, সেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের ভেতরটা। বাইরেটা যথেষ্ট সুন্দর লাগছে, আর ভেতরটাও খুবই ভালো লাগছে। উপরে যে কাজটা করেছে দেখুন, কাজটা যথেষ্ট ভালো করেছে। আর পিছনের ঠাকুরটাও ভালো লাগছে দেখতে। আর সাইডে যে কাজগুলো করেছে এগুলো দেখুন, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে এগুলো দেখতে। আমি জানি না ভিডিওতে এটা কতটা লাগবে কেমন দেখতে, বাট সামনে থেকে খুবই ভালো লাগছে। মানে এখানে মধ্যমগ্রামে আসাটা জাস্ট সাকসেসফুল হলো। তো এরপরে দেখি স্টেশনে আরও পাশে আর হচ্ছে, এখানে থিম হচ্ছে
প্যারিসের অপেরা হাউস। হ্যাঁ, যেই থিমটা হচ্ছে, থিমটার নাম হচ্ছে প্যারিসের অপেরা হাউস। আর এটা আপনার ঠিক মধ্যমগ্রামের স্টেশনের বাঁদিকেই পড়বে। এরপরেও আরও কয়েকটা ঠাকুর আছে, সেগুলো দেখবো কেমন করেছে। তবে এইটা খুবই ভালো লাগে ঠাকুরটা দেখতে। এখন আছি মধ্যমগ্রাম স্টেশনে। এখানে দুটো ঠাকুর দেখলাম, দেখে এবার এখান থেকে যাবো হচ্ছে বারাসাতে যাব। আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে। আর আমরা কিছু খাওয়া দাওয়া করে আসি। অ্যাকচুয়ালি প্ল্যান তো ছিল ডাইরেক্ট আমরা বারাসাত যাব, কিন্তু কি মনে হলো যে না, মধ্যমগ্রাম নামি, কারণ এখানেও ভালো ঠাকুর আছে। তো আরেকটা ঠাকুরও আছে মধ্যমগ্রামে, কিন্তু সেটা অনেকটা দূরে। বাট সেখানে আর গেলাম না, কারণ এমনিও সময় চলে যাচ্ছে। এখন বাজে অলমোস্ট 11:30 বাজতে যায়। তো এখান থেকে বারাসাত যাব। আর টোটাল প্ল্যান ছিল যে শুধু একটা ব্লগই করবো, কিন্তু এখন দেখছি কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তো তার জন্য আমাদের এটা দুটো ব্লগে এটা পার্ট করতে হবে। তো এখন এটা কন্টিনিউয়াসলি এখন বারাসাতে যাবো, সেখানে ঠাকুর দেখে তারপর আপনাদেরকেও দেখাবো। তো আপনারা সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। চলে এসেছি বারাসাত স্টেশনে। এটা হচ্ছে বারাসাত স্টেশন, এই দিকটা হচ্ছে শিয়ালদা, আর এই পার্টটা হচ্ছে আপনার বনগাঁ। বারাসাত স্টেশনে দুপারেই রয়েছে ঠাকুর, একদিকে হচ্ছে চাপাটালি মোড়, আর আরেকদিকে হচ্ছে কলোনি মোড়। তো দুদিকেই ঠাকুর রয়েছে। তো আগে আমরা শুরু করবো হচ্ছে কলোনি মোড়ের সাইড থেকে। কেন হচ্ছে, কারণ আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে বাসে করেই যাবো। তো বাসে যেতে গেলে আমাদের চাপাটালি মোড়ে যেতে হবে। তো সেই দিকে ঠাকুরগুলো আমরা পরে দেখবো, যেটা আপনারা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা কলোনি মোড়ের দিকেই যাব, সেই ঠাকুরগুলো আপনাদের দেখাবো। তো আপনারা সাথে দেখতে থাকুন। এখন আমরা এসছি পাইনিয়ার ক্লাবে, যেটা একদম বারাসাত স্টেশনের পাশেই। তো আপনারা পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এখনো পুরোটাই রেডি হয়নি। এখন আমরা এসছি রেজিমেন্টের কাছে, যেটা হচ্ছে কলোনি মোড়ের কাছেই। এটা রেজিমেন্ট। এই প্যান্ডেলটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা অ্যাকচুয়ালি ভালো করেছে, তবে জায়গাটা খুবই অড জায়গাতে। তো আপনাদের কলোনি মোড় থেকে জাস্ট 10 মিনিট আপনাদের হেঁটে যেতে হবে। এটা হচ্ছে সেই প্যান্ডেলটা। তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি নবপল্লী সার্বজনীন ক্লাবে, যেটা হচ্ছে ঠিক কলোনি মোড়ের পাশে। এতক্ষণ আপনাদের দেখালাম পায়োনিয়ার আর রেজিমেন্ট। অ্যাকচুয়ালি দুটো ব্লগ করতে পারিনি, কারণ ওখানে প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছিল, তার জন্য আপনাদের ভয়েস ওভার দিতে হয়েছে। তো এখন এই কলোনি মোড়ের পাশে ক্লাবটাকে দেখি কেমন। এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর এইটা থেকেই কন্টিনিউ করব। তো আমরা আপাতত আপনাদের দেখালাম মধ্যমগ্রামের দুটো প্যান্ডেল, আর বারাসাতে কলোনি মোড়ের দিকে টোটাল 3টে প্যান্ডেল দেখালাম। তো এখান থেকে আমরা চাপাটালি মোড়ে যাব। তো ওখানে আরও 3-4টে প্যান্ডেল আছে, যেটা আপনারা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। তো প্রচণ্ড গরম পড়েছে, আর ইভেন হাঁটাও যাচ্ছে না, মানে এতটাই পরিমাণে গরম পড়েছে। কিছু এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আগে খাওয়া দাওয়া করে তারপর আমরা নেক্সট
ভিডিওটা আমরা কন্টিনিউ করবো, তো এখান থেকেই কন্টিনিউ করবো। তো তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরে ভিডিওটা দেখার জন্য। তো এই ভিডিওটাকে এখানেই তাহলে শেষ করছি। যদি ভিডিওটাকে যদি পছন্দ করেন তো লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, আর আমাদের কমেন্টস করে জানাবেন যে কোন ঠাকুরটা আপনাদের বা কোন প্যান্ডেলটা আপনাদের বেশি ভালো লেগেছে। তো এখানেই তাহলে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।